হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট রাজদীপ সাইড। সো গাইস, এইটা ছিল আমার 20 নভেম্বর 2K24 এর একটা কাজ। তো আমরা সকালেই বেরিয়ে গেছিলাম, লগভগ এখানে আমি সকাল 8টার দিকে বেরিয়েছিলাম। তো অনেক খিদে পেয়েছিল, তো ব্রাইডের ওখানে যাওয়ার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, একটা হোটেলে ঢুকলাম। হোটেলে ঢুকে আমরা খাওয়ার জন্য রাইস অ্যান্ড অনেক কিছু নিয়েছিলাম। তো রাইসের সাথে অনেক কিছু দিয়েছিল। তো আমরা এখানে খাওয়া দাওয়া করতে ঢুকলাম। খাওয়া দাওয়া করার পর আমরা 3জন গেছিলাম ওদিনকে, সুরজিৎ, আমি, প্রান্তিক। তো ওখানে যাওয়ার পর এই যে ছিল ভেনিউটা যেখানে আমরা গিয়েছিলাম, এটা ডিব্রুগড়ের একটা রেস্টুরেন্ট ছিল। নামটা আমার মনে নেই, অনেক দিন হয়ে গেছে তো ভুলে গেছি। তো এখানে যাওয়ার পর এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমার একটু মানে ভাবসাব বদলে যায় মানে লোকেশনে যাওয়ার পর। তো এখানে আমাকে এই ভিডিওগুলো করে দিচ্ছিল প্রান্তিকে, আর খুব সুন্দর করে ভিডিওগুলো করে দিয়েছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে পুরো ভেনিউটা। আর এইটা ডেকোর করার রুমটা ছিল, এখানে গ্রুম আর ব্রাইডের জন্য বসার জায়গা করেছিল, খুব সুন্দর ছিল। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে গ্রুম আরও ব্রাইড যে আছে ও বসবে। তো তারপর আমরা চলে গেলাম যেখানে আমাদের মেকআপ রুম, মানে আমরা যেখানে মেকআপ করব সেই রুমটায় আমরা চলে গেলাম। আর সমস্ত জিনিসগুলো আমরা গুছিয়ে নিয়েছিলাম, বিকজ ব্রাইড এখনও আসেনি। তো আমাদের অনেকটাই মানে টাইম বসতে হয়েছিল। আমরা এখানে অনেকটা সময় বসলাম, লগভগ আমরা 2-3 ঘন্টা এখানে বসলাম। তো আমাদের সমস্ত জিনিসপত্র এখানে দেখতেই পাচ্ছ আমরা সুন্দর করে গুছিয়ে রেখেছিলাম। আর এখানে আমি কী কী প্রোডাক্ট ইউজ করি তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি সমস্ত প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি, এখানে কি কি প্রোডাক্ট আমি ইউজ করি। আর যেহেতু ব্রাইড এসে পৌঁছায়নি, তার জন্য আমরা এখানে কি করব, তাই আমরা একটা প্র্যাঙ্ক করছিলাম সুরজিতের সাথে। চলো দেখি। থাকুম আজকে এখানে। হাইলাইটারটা মুছে দিই, দুনিয়া হাইলাইটার লাগিয়ে দিলাম। আরে গ্লো করবে তো ফেসটা। তুমি কি লাগিয়েছো সত্যি বলতো? চিকচিক লাগিয়েছো না? চিকচিক লাগাই নেই তো হাতে এটা হাইলাইটার হয়। দেখি না একবার, থাক থাক একবার। না 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 তো সুন্দর তোমার নাকটা শার্প বলেই তো বলছি। তোমার না খারাপ তো না, আমার চোখ না গাড়া চোখ করে আমার already চোখ বলছে না। এখানে লাগাও এখানে লাগাও। কার এটা ওইখানে লাগাবে না তো, একবার খালি না 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 খালি দেখবো। না 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 আচ্ছা কানে লাগিয়ে দেখি। না কোনো হয় না। এরকম করছো কেন দেখি না। না এখানে লাগিয়ে দেখে না। ওখানে কেমন লাগাবো, এটা যেখানে জিনিস ওখানে লাগাতে হবে। করে দেখুন কি কি ফুটা ফুটা কোথায় করবো? ফুটা করে করে না না তারপরে এই যে ব্রাইড আসলো 4টার দিকে, হিলতে দুলতে ব্রাইডের দিদি আর গ্রুম। তো এদের কিছু ক্লিপস নিলাম, যারা কি বলছে কি না আমি কিছু বুঝতে পারছিলাম না, কিন্তু আমি আমার পক পক করেই যাচ্ছিলাম। গ্রুমকে ফোন করি, ফোন তুলে না, আর ওই যে কথাটা বলছিলাম বলে ওরা হাসছিল। তারপরে এখানে ওরা কি পরবে এই যে আমি নিয়ে একটু অঙ্গি ভঙ্গি করলাম, দেখতেই পাচ্ছ এটা ছিল দুপাট্টা অ্যান্ড এটা ছিল লেহেঙ্গা। লেহেঙ্গাটা খুবই সুন্দর ছিল। আর এখানে ওরা নিয়েছিল রাজা মিত্রর থেকে একটা কালেকশন, যেটা ও পার্সটা ইউজ করেছিল। তো ওই পার্সটা ছিল রাজা মিত্র কালেকশন, অসাধারণ একটা ভ্যানিটি। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর কালেকশন রাজা মিত্রর। তারপরে এখানে আমরা ব্রাইডকে জিজ্ঞাসা করবো ব্রাইডের আজকে কেমন লুক চাই। চলো শুনি ওর আজকের লুকসটা কেমন চাই, ওর মুখেই শুনে নিই। এই যে আজকের ব্রাইড, লাস্ট টাইম ওর মেকআপ আমি করে শুধু চলে আসছিলাম, পারিনি পুরোটা করতে। আজকে পায়েলের রিসেপশন। পায়েল বলো কেমন সাজবে আজকে, কেমন লুক চাই আজকে? সিম্পল, একদম সিম্পল, মানে গ্ল্যাম চাই না। ঠিক আছে, হেয়ারটা হেয়ারটা খোলা থাকবে। খোলা থাকবে। ঠিক আছে, ফুল লুকস করবো। আর আজকে দেখবো আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, বিকজ আমি লাস্ট টাইম ওর কোনো ভিডিও বা রিলস কিছু আপলোড করতে পারিনি। আজকের দেখি কি করতে পারি, ওকে কতটা সুন্দর করতে পারি। চলো দেখি। সো ব্রাইডের ডিমান্ড অনুযায়ী ওর ফেসের আমরা সিটিএম করলাম। সিটিএম করার পরে এখানে আমি হুডা বিউটি অ্যান্ড সপারেল দুটো ফাউন্ডেশনকে মিক্স করে খুব সুন্দরভাবে আমি ওর ফেসে লাগিয়ে নেব। আগে আঙুল দিয়ে সুন্দর করে ওটাকে লাগিয়ে নিয়েছি, তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ওটাকে ব্লেন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি কোনো কনসিলার ইউজ করিনি, মানে ওর পিগমেন্টেশন বা পিম্পলসের উপরে যেগুলো এগুলো কারেকশন করার জন্য, কিন্তু খুব সুন্দরভাবে হাইড হয়ে গেছিলো। তারপর এখানে আমি লিকুইড ব্লাশ অ্যান্ড লিকুইড কন্ট্রোল ইউজ করছি। লিকুইড কন্ট্রোল অ্যান্ড ব্লাশের জন্য আমি ইউজ করলাম ফরএভার 52। তারপর ওটাকে সুন্দর করে কন্ট্রোলটাকে আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করব। অ্যান্ড ব্লাশারের জন্য যেটা আমি লিকুইড ব্লাশার ইউজ করেছি, ওটাকে আমি সুন্দরভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার জন্য আমি বিউটি ব্লেন্ডারটাকে বেশি প্রেফার করি, বিকজ ওটা দিয়ে খুব ভালোভাবে সুন্দর করে ব্লেন্ড হয়ে যায়। তারপর এখানে হাইলাইট পয়েন্টটা আমি হাইলাইট করার জন্য ইউজ করেছিলাম সপারেলের একটা কনসিলার।
কনসিলার ইউজ করার পর আমি সুন্দরভাবে ওটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিলাম। মেকআপটা সেট করার জন্য আমি এখানে ইউজ করলাম লোরা মার্সি যেটা লুজ পাউডার আছে, সেটা দিয়ে আমি সমস্ত জায়গায় যোন জায়গায় আমার খুব দরকার সেই জায়গাগুলোতে আমি অ্যাপ্লাই করে নিলাম। অ্যান্ড দেন আমি কন্ট্রোলের জন্য ইউজ করবো এখানে আমি পিএসির কন্ট্রোল প্যালেট, কন্ট্রোল প্লেটের থেকে লাইট ব্রঞ্জ কালার নিয়ে আমি সুন্দরভাবে ফেস অ্যান্ড নোজ দুটোকে সুন্দরভাবে কন্ট্রোল করে নেব। কন্ট্রোল করার পর আমি চলে যাব সিধা একদম মানে আইব্রোজে, বিকজ ওর যেহেতু চেয়েছিল একটা সাটল আই মেকআপ, তার জন্য ওর আইব্রোজটাকে আমি সুন্দরভাবে ডিফাইন করব। আইব্রোজ ডিফাইন করার জন্য আমি ইউজ করেছি অ্যানাস্তাসিয়ার ডার্ক ব্রাউন প্রমেড জেল। আইব্রোজটাকে সুন্দরভাবে ডিফাইন করার পর আমি আই মেকআপে চলে যাই, একদম সাটল একটা আই মেকআপ করে দিই। আর এখানে দেখতেই পাচ্ছ আই মেকআপের প্রসেস আমরা শুরু করে দিয়েছিলাম। তারপর খুব সুন্দরভাবে একটা নিউড শেডের একটা শ্যাডো দিয়ে আমি ওটাকে মাঝে একটা কিছু হালকা শিমার অ্যাড করেছিলাম। অ্যান্ড দেন আস্তে আস্তে করে আমি সমস্ত জুয়েলারিগুলো পরিয়ে দিচ্ছিলাম। আর জুয়েলারিগুলো পরাতে আমার খুব ভালো লাগে, বিকজ এই ভিডিওগুলো নিতে খুবই ভালো লাগে, জানি না কেন, মানে আজকালের তো ট্রেন্ডিং হয়ে গেছে জুয়েলারি পরানো, তাই আমিও ভাবলাম চলো নিয়েই নিই। তারপরে এখানে জুয়েলারি মানে পুরোটা সেট করলাম। জুয়েলারি সেট করার পর আমরা অফ ক্যামেরায় আমরা হেয়ারটাকে আমরা যেহেতু কার্লস করতে হয় অনেকটা সময় লাগে, তো আমরা কি করলাম অফ ক্যামেরায় ওর হেয়ারটা করে নিলাম। আর শুনি ওর মুখে কেমন লাগলো। সো পায়েল, ফাইনালি তোমার মেকআপ ডান হয়ে গেছে আজকে, তো বলো কেমন লাগছে আজকে আমার লুকসটা? খুব ভালো লেগেছে, তুমি খুব সুন্দর করে মেকআপটা ডান করেছো, খুব ভালো লেগেছে। তো তোমার বিয়ে আশীর্বাদ সব সব কিছুতেই সবগুলো তোমার থেকে সেরেছি, খুব স্যাটিসফাইড, খুব স্যাটিসফাই? ঠিক আছে, তাহলে তুমি যেরকম চেয়েছিলে তেমনটা হয়েছে তো? তেমনটাই হয়েছে। ঠিক আছে, তোমার আই লুকসটা একবার দেখাও। ঠিক আছে, ওপেন করো। ওপেন। সো গাইস, ওর মুখে শুনতেই পেলে ওর কেমন লেগেছে, আর তোমরাও কিন্তু ওর জানাতে ভুলবে না ওর লুকসটা কেমন হয়েছে। তারপর আমি ওকে বললাম যে তুমি কিছু পোজ দাও, তুমি একটু এক্সপ্রেশন দাও, আমি তোমার কিছু ভিডিও ক্লিপস নিই, তা মানে যাতে আমরা কিছু রিলস ভিডিও মানে আপলোড করতে পারি। রিলস ভিডিও বানানোর জন্য ওকে বললাম এরকম এরকম কিছু ক্লিপস নেব, তুমি এইভাবে পোজ দাও। তারপরে ও দিতেই গেল বেচারা, মানে ও খুবই মানে একটা মিষ্টি মেয়ে, আর খুব কথা কম বলে মানে যেটা বলে কিন্তু খুব সুন্দরভাবেই কথা বলে। তারপর ও দিল, ও বলছে আমার ভালো লাগে না পোজ দিতে, তাও দিচ্ছিলো, খুব সুন্দরভাবে পোজ দিচ্ছিলো। কারণ আমি বললাম চলো তোমাকে বাইরে নিয়ে যে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তুমি হেঁটে আসবে, নিচে নেমে রাউন্ড রাউন্ড ঘুরবে, তোমাকে ওগুলো আমি কিছু রিলস শ্যুট করে দিচ্ছি। তারপরে ও চলে গেল, ওই আমার কথা শুনে ওইভাবে চলাফেরা ঘোরা যাই বলছি সে তাই করছে। যাই হোক, এটা ছিল ওর ফুল লুকসটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তারপর চলো ওর আর ব্রাইডের হাজব্যান্ড অলরেডি ওদের মেকআপ ডান, আর এখন দেখো অলরেডি ঘেমে গেছো। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। খুব ভালো লেগেছে তো? দীপরাজের কেমন লেগেছে? তোমাকেও ভালো লেগেছে। আমাকে থ্যাংক ইউ। সো ফাইনালি সব কিছু শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরোচ্ছিলাম। তারপর এই যে আমরা বাড়ির জন্য চলে রওনা দিলাম ওখান থেকে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই জানাবে, আর ফলো করতে ভুলবে না। সো গাইস, বাই বাই অ্যান্ড লাভ ইউ অল।